হ্যাঁ গো, অর্জুনের বাড়ির লোকেদের আমাদের গয়না পছন্দ হয়নি, ওরা অসন্তুষ্ট হয়েছে। তুমি না সত্যি এক্ষুনি বিয়েতে বসবে, এখন এগুলো বলার সময়? তুমি বরং যাও, গেস্টদের সামলাও তো এইদিকে, আমরা দুজনেই এখানে। ছোট বৌদি একদম একা পড়ে গেছে, তুমি যাও। সে আমি যাচ্ছি ঠাকুরজি। আর কঙ্কা, আমি তোমাকে বলে দিচ্ছি, তুমি কিন্তু কোনো কথা বলবে না, ওদের সামনে একদম মুখ খুলবে না, আমি যেন তোমাকে উদ্ধত হতে না দেখি। এই শোন না বাবা, তোর বন্ধুকে একটু দেখে রাখিস। ঠাকুরজি, তুমি কিন্তু তোমার ভাইজিকে বোঝাও, এরপরে কিন্তু আমার মাথার ঠিক থাকবে না বলে দিলাম। তুই কি রে কঙ্কা, জানিস না মায়ের হাইপার টেনশন আছে? একেতে বিয়ের সব কিছু নিয়ে পাগল হয়ে যাচ্ছে তোর মা, তার উপর তুই এখন। যাক, যা বলেছিস বলেছিস, এবার থেকে কিন্তু বড় বৌদির সামনে একটাও বাজে বকবি না তুই, এটা যেন মাথায় থাকে। তোর সাথে একটা কথা আছে। কি কথা পিসিমা? আমরা তো একই বংশের, তা তুই কেমন বাড়িতে তোর ছেলের বিয়ে দিচ্ছিস রে? কি করে তুই এই সিদ্ধান্ত নিলি? মানে আমি ঠিক বুঝতে পারছি না, কেউ কি তোমায় কিছু বলেছে? পুরো ব্যাপারটা বলো না। ছেলের বিয়ে দেওয়ার জন্য আর কোনো পরিবার পেলি না, বেঁচে বেঁচে এরকমই একটা পরিবারে তোকে বিয়ে দিতে হলো? ছি ছি ছি। দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? তোমার সমস্যাটা কোথায়? কি মেয়ে পছন্দ হয়নি, নাকি মেয়ে কিছু গন্ডগোল করেছে? তা না, মেয়েটা একটু বেশি কথা বলে, তা ওতে আমার এত আপত্তি নেই। তবে আর যা দেখছি। কি কি দেখলে তুমি? আচ্ছা, আমাদের বাড়ির ছেলের বিয়েতে কতটা গয়না দেওয়া চল আছে সেটা কি ওরা জানতো না? তোরা বিয়ের আগে এই ব্যাপারে ওদেরকে পরিষ্কার করে বলে দিসনি? না না, দেখো পিসিমা, এটাতে তো বলে দেওয়ার কিছু নেই, ওদের একমাত্র মেয়ে, ওরা যা দেবা সেটা তো ঢেলেই দেবে। কচু দিয়েছে ঠাকুরপো, যাও না যাও, নিজে গিয়ে দেখে এসো। আতস কাঁচ দিয়ে ওই সোনার গয়নাগুলোকে খুঁজে বের করতে হচ্ছে। আত্মীয় স্বজনের কাছে একেবারে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে। আমি তো ভাবতেই পারছি না, ওই নতুন বউ যখন ওই সব গয়নাগুলো পরে বাড়িতে ঢুকবে, তখন লোকজন কি বলবে বলো তো? আচ্ছা দেখো, তোমাদের কাছে কিন্তু আমি এটা একদম আশা করিনি। বাড়িতে তোমাদের মতো দুটো উকিল থাকতে এত বড় একটা কাঁচা কাজ করে বসলে। আচ্ছা এক মিনিট একটু দাঁড়াও। একটা কাজ করতে চলে যা, তোর মামিদের ডেকে আন, ওদের এখানে থাকাটা দরকার। হ্যাঁ আমি যাচ্ছি, আমি এক্ষুনি ডেকে আনছি। হ্যাঁ, তো পিসিমা বৌদি তোমরা একটু বলো তো, ওদের বাড়ি থেকে কি কি গয়না দিয়েছে? বাহ, অসাধারণ। হায়দার, তোদেরকে দেখে সত্যি অবাক লাগছে, অবাক। নিজের বাড়ির ছেলের বিয়েতে বরযাত্রী হয়ে এসে জানতে চাইছিস যে মেয়ের বাড়ি থেকে কে কে গয়না দিয়েছে। আচ্ছা নিরু, একটা কথা বলতো আমায়, আজ অব্দি তো নয় নয় করে আমাদের বাড়িতে তো কম বিয়ে হয়নি। বিয়ের অনেক আগে থাকতে আমরা সব গয়না খুঁটি খুঁটি দেখে নিয়েছি যে ওরা কত ভরি গয়না দিয়েছে আর আমরা কত ভরি গয়না চেয়েছি, তাই কোনোদিন কোনো সমস্যা হয়নি। কিন্তু তোরা এটা কি করলি বলতো? বিয়ের আগে তোরা কিছুই দেখলি না? না পিসিমা, আমরা দেখিনি, কিন্তু ওদের তো মোটামুটি বলাই ছিল যে আমরা কি আশা করছি। বাহ, তাহলে তো লাটা চুকিয়েই গেল। তোদের তো তাহলে কিছু বলার নেই, তোরাও ভালো মানুষই করেছিস আর ওরাও ভালোভাবেই তোদের এই সুযোগটা নিয়ে নিয়েছে। যা গয়না দিয়েছে সেটা সোনা না সোনার জল করা সেটাই বোঝার দায়। আর যদি ধরে উনি যে সেটা পুরোই সোনা, তাহলে কতই হবে? মেরে কেটে 10 ভরিও হবে না, সব লিগলিগি গয়না। যা না যা, নিজের চোখে গিয়ে দেখে আয়। চুড়ি বাউটি হার সব দেখে হাসবি না কাঁদবি বুঝেই উঠতে পারবি না। কি হয়েছে গো, তোমরা হঠাৎ করে আমাদের এখানে ডাকলে কেন? এই জন্যই দাদা, মেয়ে মানুষের কথা শুনে চলতে নেই। আমি তোমাকে বলেছিলাম, তখন তুমি আমার কথা শুনলে না। কি হয়েছে সেটা বলবে তো নাকি? বিয়ে বাড়ির মধ্যে একটা ঘরের মধ্যে ঢুকে এরকম গুজুর গুজুর করা কেমন দেখায় বলো তো দিদি ভাই? আর মেয়ের বাড়ির লোকেরাই বা কি ভাববে? গলা নিচে একদম মেজাজ দেখাবে না, একদম না। আজ তোমাদের জন্য আমাদের নাক কান কাটা যেতে বসেছে। আর একটা কথা শোনো, কে কি ভাবলো না ভাবলো আমার কিচ্ছু আসে যায় না তাতে। আই ডোন্ট কেয়ার। বলো না রূপক, একটু খুলে বলো না ভাই যে কি হয়েছে, আমরা সত্যি বুঝতে পারছি না। আমি বলছি, হ্যাঁ গো সম্পূর্ণা,
ছেলের জন্য মেয়ে তো তোমরা দুজনে মিলেই ঠিক করেছো। তাহলে কি দেখে তোমাদের মেয়েটাকে এত ভালো লেগেছিল একটু খুলে বলবে? মেয়ের বাড়ি সম্পর্কে খোঁজ খবর নিয়েছিলে আদৌ? পিসিমা, হ্যাঁ এটা ঠিক কথা যে আমরা দুজনেই ওকে প্রথম পছন্দ করি, কিন্তু তাতে তো বিয়েটা হয়নি। তারপর তো আমরা পাকা দেখার দিন সবাই মিলে ওদের বাড়িতে গিয়েছি, ওদের বাড়ির সবগুলির সঙ্গে কথা বলেছি, তারপর বিয়েটা ঠিক হয়েছে। বাহ, ওইটুকুতে তোরা ওদের অবস্থা টবস্থা সব বুঝে গেলি, তাই তো? কঙ্কার বাড়ি আমরা গেছিলাম পিসিমা। কঙ্কার বিশাল বড় বাড়ি, গাড়ি সব আছে। ওর বাবা প্রফেসর, ওর দাদুও ভালো চাকরি করতেন, কাকা অ্যাডভোকেট। খারাপ কি আছে বলুন তো, সেটাই তো আমরা বুঝতে পারছি না। এই চুপ করে তো। ওর বাবা প্রফেসর, ওর কাকা অ্যাডভোকেট, ওদের ডিগ্রি ধুয়ে কি আমি জল খাবো? যে গয়না ওরা দিয়েছে সেই গয়না গায়ে দিয়ে মেয়েকে ওই যদি বিয়ের মণ্ডপে নিয়ে যাই তাহলে লোকে আমাদের মুখে থুতু দেবে। কেন? গয়না তো ভালোই। কি ভালো আছে গো এই গয়নায়? বৌমা, তোমরা কি এখনো গয়না দেখোনি? নাকি বৌমাকে তোমরা নিজে পছন্দ করেছো বলে ওর দোষটা ঢাকছো? হাতে দুটো সরু সরু চূড় আর বাউটি দেখে হাসি পাবে। আমাদের বাড়ির বউদের হাতে চুড়িগুলো না ওর থেকে অনেক বেশি চৌড়া হয়। ছি ছি ছি, যাও না দেখে আসো না, মেয়ে তো ওদিকে ঘরেই বসে আছে। এই দাঁড়াও দাঁড়াও, যাবার আগে এটা একবার দেখে যাও। এই টুলু, মোবাইলটা দে তো, দে। এটা কি? ভালোই তো গয়নাগুলো। দেখো, বুদ্ধি করে ফটোটা তুলে নিয়েছিল, একবার দেখো ভালো করে দেখো। ছবিতে তো আমার সবটা ঠিকই লাগছে গো। তাই নাকি? তা তোমার কোনটা ঠিক লেগেছে একটু শুনি। গয়নাগুলো তো দেখতে সুন্দর, আর তাছাড়া সবার পক্ষে তো আর 20-30 ভরি গয়না বিয়েতে দেওয়া সম্ভব হয় না, তাই না? না না, মানছি ভরি ভরি গয়না কেউ দিতে পারে না, তাই বলে এরকম সরু লিকলিকে সোনার গয়না দেবে? ওই যে ছবিটা ওর মোবাইলে যেটা রয়েছে না, ওটা তুমি যদি একটু বড় করে দেখতে তাহলেই বুঝতে পারতে। ওগুলোকে আর যাই বলুক, মনের গয়না বলা চলে না। আমার না একটা জিনিস এখনো মাথায় ঢুকছে না, দেখে শুনে তোরা এইরকম হাড় হাবাতে ঘরের মেয়েকে তোদের ঘরে লক্ষ্মী করে নিয়ে আসছিস, তাও নাকি এবার বাড়ির বড় বউ। ছি ছি ছি, মান সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিয়েছ। না না, কিছুতেই না। এভাবে ওদের জন্য আমি আমার পরিবারের মান সম্মান কিছুতেই খোয়াতে পারবো না। হাতে হাত গুটিয়ে বসে থাকলে আমার চলবে না। এক্ষুনি মেয়ের বাবার সঙ্গে আমায় কথা বলতে হবে। এই যে এসে ওর এদিকে এসো। হ্যাঁ আঙ্কেল, আমাকে ডাকছিলেন? হ্যাঁ, তোমাকেই ডাকছিলাম, তুমি ছাড়া কেউ দেখার নেই। হ্যাঁ বলুন। জ্যোতিবাবু মানে মেয়ের বাবা, তোমার জ্যাঠামশাই হন তো? হ্যাঁ। যাও, তাকে গিয়ে একবার বলো যে আমি ছেলের বাবা, ওনাকে ডাকছি। তাড়াতাড়ি যাও। হ্যাঁ, আমি ডাকছি জেঠুমণিকে। ও কি রে, হুদোর মতো হাঁটছিস কেন? পড়ে যাবি তো। পিসমণি, কেস গন্ডগোল লাগছে জানো। গন্ডগোল মানে? কিছুতে একটা হয়েছে। ওরা জেঠুমণিকে এখনই ডেকে পাঠালো, আমাকে বললো ডেকে দিতে। সে কি রে, বড়টাকে ডাকছে? কিন্তু কেন? সেটা তো আমাকে বললো না, শুধু বললো ডেকে দিতে। কিন্তু বড়টা তো মনে হয় এখন বিয়েতে বসবে। সেটা তো ওনারাও বসবেন, কিন্তু তাও বললো। ঠিক আছে, তুই যা, তাড়াতাড়ি ডেকে আন। আমি এখানেই আছি, গন্ডগোলটা কি হচ্ছে বুঝতে হবে। ঠিক আছে। ঝামেলাটা একটু একটু করে হাতের বাইরে চলে যাচ্ছে। এখন আবার এরা দাদাকে ডাকছে কেন? কি বলবে দাদাকে? গয়না চাইবে আরো? চ্যাটার্জি মশাই, আমাকে ডেকেছিলেন? হ্যাঁ, আসুন। কি ব্যাপার বলুন তো? আপনারা সবাই এই ঘরের মধ্যে, তার মধ্যে এরকম একটা জরুরি তলব। কিছু সমস্যা হলো নাকি? আপনার কি মনে হচ্ছে, কি নিয়ে সমস্যা থাকতে পারে? মানে আমি তো কিছু বুঝতে পারছি না। আমি বলছি,
দেখুন জ্যোতিশঙ্কর বাবু, যখন আপনার মেয়ের বিয়ের কথা আমাদের পরিবারের সাথে পারলেন, মানে যখন কথাবার্তা এগোচ্ছে, ঠিক করলেন যে আমাদের পরিবারে আপনার মেয়ের বিয়ে দেবেন, তখন কি আপনি আমাদের পরিবার সম্পর্কে খোঁজ খবর নেননি? এটা তো নিশ্চয়ই হতে পারে না, তাই না? নিশ্চয়ই নিয়েছেন, আমরা এটা ধরে নিতে পারি, তাই তো? না, সে তো বটেই। আপনাদের পরিবার তো খুব নামী পরিবার। তাহলে এই কাজটা করলেন কেন, যেখানে আমাদের পরিবারের মান সম্মান সবকিছু ধুলোয় মিশে গেল? আপনারা একটু সহজ করে বলবেন কি হয়েছে? আমার না হাই ব্লাড প্রেশার, আবার সুগারের প্রবলেম আছে। আমি না কিছু বুঝতে পারছি না, একটু খোলসা করে বলুন না কি হয়েছে। একটা কথার উত্তর দিন তো, আপনার মেয়েকে কত ভরি সোনা দিয়েছেন? হ্যাঁ, বুঝলেন না? কত ভরি সোনা দিয়েছেন আপনার মেয়েকে এই বিয়েতে, সেটা জানতে চাইছি। সেটা আমি না ঠিক বলতে পারবো না, কারণ হিসেবটা না আমার কাছে নেই। বাবা, তাই নাকি? এত ভরি সোনা দিয়েছেন যে তার কোনো হিসেবই আপনার কাছে নেই? আচ্ছা, আপনি আপনার মেয়ের গয়নাগুলো যান না, গিয়ে নিজের চোখে দেখে আসুন গে, যান। কি ভেবে আপনি ওই সস্তার টিনের মতো ফিনফিনে গয়নাগুলো মেয়ের গায়ে তুলে দিলেন বলুন তো? আমাদের বংশের মান সম্মান এগুলোর কথা একবারও ভাবলেন না? ছি, ওই গয়নাগুলো কেউ বিয়ের কোণের গায়ে দেয়? কি বলছেন আপনি? যথেষ্ট নামী দোকান থেকে আমার মেয়ের গয়না কিনেছি। আপনারা কিন্তু বিলটা দেখতে পারেন। আমি না কিছু বুঝতে পারছি না, কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে মনে হচ্ছে। মিসআন্ডারস্ট্যান্ডিং হবে কেন? আমরা নিজেরা গিয়ে নিজেদের চোখে দেখে এসে তবেই তো আপনাকে কথাটা বলছি। এখানে ভুল বোঝাবুঝি হবার তো কোনো প্রশ্নই নেই। দাদা, কিছু কি হয়েছে? কৌস্তব বলছিল আপনারা সবাই এখানে আছেন। আমাদের তরফ থেকে কি কোনো ভুল ত্রুটি হয়েছে দাদা? দিদি, বিশ্বাস করুন, সেরকম কিছু হয়নি, খুব সামান্য ব্যাপার। আমি তোমাদের একটা কথা বলি। দেখো, বিয়েটা তো এখনো হয়নি, তাই না? এখন যদি আমরা এই সমস্ত কথা না বলে আগে বিয়েটা সুষ্ঠুভাবে মিটুক, বিয়ের তো একটা লগ্ন আছে না, বিয়েটা সুষ্ঠুভাবে মিটুক, তারপর না হয় আমরা। চুপ করবে তুমি? একবার কথা বলার সুযোগ পেলে কথা বলেই যাবে। আমরা তো কথা বলছি, তোমাদের আমাদের কথার মাঝখানে কে কথা বলতে বলেছে? একদম ফোড়ন কাটবে না বলে দিলাম। আপনার সাথে ফোনে আমার একটা কথা হয়েছিল, একটা বিষয় আপনার মনে আছে গাঙ্গুলি মশাই? হ্যাঁ, মনে আছে তো। তাহলে নিশ্চয়ই আপনার এটাও মনে থাকা উচিত যে আমি আপনাকে খুব পরিষ্কার করে বলেছিলাম যে আমাদের বাড়ির বউরা ঠিক কি পরিমাণ গয়না নিয়ে বাড়িতে ঢোকে, তাই তো? আমি তো ভেবেছিলাম আপনি অধ্যাপক মানুষ, আপনি বিচক্ষণ বুদ্ধিমান মানুষ, আপনাকে নিশ্চয়ই খুলে বলতে হবে না যে আমি কি বলতে চাইছি। ঠিক মানে আপনার মেয়ে ঠিক কতটা গয়না নিয়ে আমাদের বাড়িতে আসবে বা তার আসা উচিত, এটা আর পরিষ্কার করে আপনাকে বলার দরকার ছিল বলে তো আমার মনে হয়। দেখুন, আমি আমার মতো করে যথাসাধ্য চেষ্টা করেছি। আপনারা যে পরিমাণ ইঙ্গিত করেছিলেন সেই পরিমাণ দেবার মতো আমার সামর্থ্য নেই, সেটা তো আপনারা বুঝতেই পাচ্ছেন। কিন্তু আমি এখন কি করি বলুন তো? গয়না আপনাদের পছন্দ হয়নি, এই জন্যে আমি অত্যন্ত দুঃখিত। ঠিক এই মুহূর্তে কি করি বলুন তো? আমার মেয়ে কোণে সেজে বসে আছে, এত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী এসে গেছে, মানে আমার মাথাটা না ঠিক কাজ করছে না। না না, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনার যখন মেয়েকে গয়নাগাটি দেওয়ার সামর্থ্য নেই তখন সেটা আমাদের জানালেন না কেন? মানে এরকম অল্প গয়নাগাটি পরিয়ে মেয়েকে একটা বিয়েতে বসিয়ে দিলেন নিয়ে গিয়ে আমাদের সকল আত্মীয় স্বজনের সামনে। শুনুন, এটা আপনার ইজ্জতে নাই লাগতে পারে, আমাদের কিন্তু খুব লেগেছে। দেখুন, আমি আমার সামর্থ্য মতো দিয়েছি, সেটা যে আপনাদের খুশি করতে পারবে না এটা আমি ভাবিনি। ঠিক আছে, আমি একটা কাজ করছি, আমি কথা দিচ্ছি, আপনাদের কত ভরি গয়না চাই বলুন, আমি 3 মাসের মধ্যে যেভাবে হোক আমি আপনাদের দিয়ে দেবো। গয়না যদি 3 মাস পরে দেন তাহলে বিয়েটাও 3 মাস পরে হবে। না না দাদা, দয়া করে এরকম কথা বলবেন। আমার মেয়ের জীবনটা একেবারে নষ্ট হয়ে যাবে দাদা।
দয়া করুন এরকমভাবে বলবেন না। বৌদি তুমি এরকম করো না, তোমার শরীর খারাপ হয়ে যাবে, শান্ত হও তুমি। ক্ষমা করবেন রূপক বাবু, আমার বুঝতে ভুল হয়েছিল। এই 35 ভরি গয়না আপনি আমাদের কাছে চেয়েছেন, কিন্তু এই কথাটা পরিষ্কার করে না বলে আপনিও কিন্তু ভুলই করেছেন। আমি তো এই দাঁড়ান দাঁড়ান, আমাদের ভুল ধরছেন আপনি, আমাদের ভুল। নিজের একমাত্র মেয়ে, তাকে কৃপণের মতো গয়না দিয়েছেন, আর আমাদের ভুল ধরছেন আপনি। ঠিক আছে, ঠিক আছে, এই মুহূর্তে আপনার বলুন কি করতে হবে, আমি করব। এত লোক, তার মধ্যে আমার মেয়ের অসম্মান হতে আমি কিছুতেই দেব না। এক মিনিট, আপনারা অনেক করেছেন, আর দয়া করে আপনাদের কিচ্ছু করতে হবে না। এবার যা করার আমরা করব। আমি বাড়িতে লোক পাঠাচ্ছি, ওখান থেকে আমি গয়না নিয়ে আসবো, আর সেই গয়না আপনার মেয়ে পরবে, তারপর বিয়ে হবে। আপনি যে সমস্ত সস্তার গয়না আপনার মেয়েকে দিয়েছেন, সেই গয়না পরে আপনার মেয়ে আমাদের আত্মীয় স্বজনের সামনে বেরোবে না। দ্যাটস অল। কিন্তু আপনাদের বাড়ি থেকে আনা গয়না পরে তো মেয়ে মণ্ডপে যাবে না। একান্তই যদি বিয়েতে বসতেই হয়, তাহলে সে তার বাবার দেওয়া গয়না পরেই বসবে। কঙ্কা মা, তুই কেন এখানে এলি? কেন এলি এখানে? সব বড়রা কথা বলছে, তুই যা মা, তোর ঘরে যা প্লিজ, তোর ঘরে যা। কথাটা তো এখানে আমার বিয়ে নিয়েই হচ্ছে মা, তাহলে আমি কি করে একটা ঘরে চুপ করে একা বসে থাকবো বলো তো? কঙ্কা, আমি কথা বলছি তো, মা তো তোমাকে ঘরে যেতে বললো, যাও না। বড়দের কথার মাঝখানে কথা বলতে নেই, এটা তো তুমি জানো। আমি যাব না বাবা। বাহ, অসাধারণ। হ্যাঁ, মেয়েকে তো দারুণ শিক্ষায় বড় করেছেন। মানে এরকম ভাবে বড়দের মুখে মুখে কথা বলার অভ্যাস আছে নাকি ওর? আমার শিক্ষা কেমন সেটা জানি না, কিন্তু যেইটুকু শিক্ষা পেয়েছি তাতে এটা কিছুতেই বুঝতে পারছি না আপনাদের ছেলের বিয়ে ঠিক কার সঙ্গে হচ্ছে, আমার সঙ্গে নাকি একতাল সোনার সঙ্গে। আর ভালো পাত্রী হিসেবে আমার মাপকাঠিটা ঠিক কি? 10 ভরি, 15 ভরি নাকি 25 ভরি? কঙ্কা তুই চুপ কর, এসবের মধ্যে ঢুকিস না। আমাকে এর মধ্যে ঢুকতেই হবে পিসিমণি। আমার বাবা এখানে আমার জন্য মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, সেটা তো আমি মেনে নিতে পারছি না। ওনাদেরকে আজকে আমার প্রশ্নের উত্তর দিতেই হবে। ওনাদের ছেলের বিয়ে কার সঙ্গে হচ্ছে, আমার সঙ্গে নাকি একতাল সোনার সঙ্গে? আর যদি আমার সঙ্গেই হয়ে থাকে তাহলে 20-25 ভরির গল্প আসছেই বা কোথা থেকে? আমি তোমার সাথে কোনো কথা বলতে চাই না। আমাদের পরিবারে একটা রেওয়াজ আছে, পুরুষরা যখন কথা বলে তখন মেয়েরা কথা বলে না, বিশেষ করে ছোটরা তো নয়। তোমার বাবা আমাদের পরিবারের উপযুক্ত গয়না দিতে পারেনি, সেটা তোমার বাবার অক্ষমতা। আর আমার আত্মীয় স্বজনরা বলছে তোমাদের নজর ছোট। নজর ছোট না, যিনি দেখছেন তার মন ছোট, সেটাও তো ভাবা দরকার, তাই না? কঙ্কাবতী, এসব কি বলছো তুমি? বাহ, আপনিও এসে গেছেন। আপনি যখন এসেই গেছেন, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কাকে বিয়ে করতে এসেছেন অর্জুন? আমাকে না আমার গয়নাকে? তার মানে এটা আবার কি ধরনের কথা? না, উত্তরটা জানাটা আমার খুব দরকার, বলুন। জ্যোতিশঙ্কর বাবু আপনার মেয়েকে চুপ করান, কিন্তু বড্ড বেশি কথা বলছে। কঙ্কা, অনেক হয়েছে, অনেক কথা বলেছিস তুই, এবার চুপ কর। অনেক কথা যখন বলেই ফেলেছি, আরো কিছু কথা বললে নিশ্চয়ই অসুবিধা হবে না।
অর্জুন, আপনি আমাকে বলুন তো, আমার বেঞ্চমার্কটা কি? আপনার মা কাকিমা নিজেদের বিয়েতে যা গয়না নিয়ে এসছেন সেটা? আমি কিছু বুঝতে পারছি না। বুঝতেই যখন পারছেন না, আরো সহজ করে আপনাকে প্রশ্নটা করি। আপনি কাকে বিয়ে করতে এসছেন? আমাকে, না আমার সোনার গয়নাকে? এসব কথার আবার কি মানে? অবভিয়াসলি আমি তোমাকেই বিয়ে করতে এসেছি। থ্যাংক ইউ অর্জুন। তার মানে আপনি বলে দিলেন এই সমস্ত গয়না, এই সব কিছু আপনার কাছে অর্থহীন। মা, আমাকে একটু ক্লিয়ারলি বলবে কি হয়েছে ঝামেলাটা? বিয়ে বাড়িতে সবাই আলোচনা করছে যে তোমরা নাকি এই ঘরে গয়নাগাটি নিয়ে কি সব আলোচনা করছো, আমাকে বাবুন বললো। আমাকে একটু ক্লিয়ারলি বলো না সমস্যাটা কোথায়? সমস্যার কথা বাদ দিন, এখন তো সমাধানের কথা ভাবতে হবে। আমার বাবা যেই গয়নাগুলো আমাকে দিয়েছে সেগুলো আপনাদের পছন্দ হয়নি, তাই তো? এইগুলো আপনাদের আত্মীয় স্বজনের সামনে পড়ে গেলে আপনাদের অসম্মান হবে। আপনাদের অসম্মান আমি করব না, আর আমার বাবার অসম্মানও আমি করতে পারবো না। আমি যদি এই গয়নাগুলো নিয়ে আপনাদের বাড়িতে যাই, তাহলে যখনই এই গয়নাগুলো আপনারা দেখবেন, আপনারা আমার বাবাকে অসম্মান করবেন। তার থেকে এক কাজ করি, এই গয়নাগুলো এখানেই থাক। আমি এই গয়না পরে বিয়েতে বসবো না। অর্জুনও তো বলল, অর্জুন আমাকে বিয়ে করতে এসছে, আমার গয়নাকে নয়। তাই আপনাদের বাড়িতে শুধু আমিই যাব। Ding, da, ding, da, ding, da, ding, da.